ভাবুন তো, একটি মাত্র ঘটনা কিভাবে পুরো পৃথিবীকে যুদ্ধে ঠেলে দিতে পারে। একটি গুলির শব্দ, একটি হত্যাকাণ্ড, আর কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে গেল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলোর একটি। সেই যুদ্ধই হলো প্রথম বিশ্বযুদ্ধ, যা পৃথিবীর রাজনৈতিক মানচিত্রই বদলে দিয়েছিল। কিন্তু সত্যি বলতে, প্রথম বিশ্বযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে ছিল বহু বছরের জমে থাকা উত্তেজনা, প্রতিযোগিতা, ভয় এবং ক্ষমতার লড়াই। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপ ছিল শক্তিশালী সাম্রাজ্যগুলোর এক বিশাল দাবার বোর্ডের মতো। প্রতিটি দেশ চাইছিল আরও শক্তিশালী হতে, আরও বেশি অঞ্চল দখল করতে এবং পৃথিবীর উপর নিজেদের প্রভাব বিস্তার করতে। এই সময় ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে ছিল জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, রাশিয়া এবং অস্ট্রিয়া হাঙ্গেরি। এই দেশগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছিল, কে বেশি শক্তিশালী সেনাবাহিনী গড়তে পারে, কে বেশি যুদ্ধজাহাজ বানাতে পারে এবং কে বেশি উপনিবেশ দখল করতে পারে। বিশেষ করে জার্মানি খুব দ্রুত শিল্প ও সামরিক শক্তিতে এগিয়ে যেতে থাকে। জার্মানির এই দ্রুত উত্থান অন্য দেশগুলিকে উদ্বিগ্ন করে তোলে, বিশেষ করে ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স। এর ফলে ইউরোপে শুরু হয় এক ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা। প্রতিটি দেশ তাদের সেনাবাহিনী বাড়াতে শুরু করে, নতুন নতুন অস্ত্র তৈরি করা হয়, বিশাল যুদ্ধজাহাজ তৈরি করা হয় এবং সামরিক শক্তি প্রদর্শন করা হয়। এই সময়ের আরেকটি বড় সমস্যা ছিল জাতীয়তাবাদ। ইউরোপের অনেক ছোট জাতিগোষ্ঠী নিজেদের স্বাধীন দেশ গঠন করতে চাইছিল। বিশেষ করে বলকান অঞ্চলে এই উত্তেজনা ছিল সবচেয়ে বেশি। এই অঞ্চলটি ছিল বিভিন্ন জাতি, সংস্কৃতি এবং ধর্মের মানুষের মিলনস্থল। কিন্তু এখানকার রাজনৈতিক পরিস্থিতি ছিল খুবই জটিল। বলকান অঞ্চলে বিশেষ করে সার্বিয়া নিজেকে শক্তিশালী করতে চাইছিল এবং একই জাতির মানুষদের একত্রিত করে একটি বড় রাষ্ট্র গঠন করতে চাচ্ছিল। অন্যদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি এই অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে চাইছিল। এই দুই শক্তির মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। এর মধ্যেই ইউরোপে তৈরি হয়ে যায় দুটি বড় সামরিক জোট। একটি ছিল ট্রিপল অ্যালায়েন্স, যেখানে ছিল জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি এবং ইতালি। অন্যটি ছিল ট্রিপল এন্টেন্টি, যেখানে ছিল ফ্রান্স, রাশিয়া এবং ব্রিটেন। এই জোটগুলো মূলত নিজেদের সুরক্ষার জন্য তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে এগুলো ইউরোপকে দুই ভাগে বিভক্ত করে ফেলে। এমন পরিস্থিতিতে যদি একটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তার মিত্র দেশগুলোও সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। এটাই ছিল সবচেয়ে বড় বিপদ। 1914 সালের 28 জুন সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফার্দিন্যান্ড সফরে যান বসনিয়ার শহর সারায়েভোতে। সেই দিন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল তাদের দেখতে, কিন্তু ভিড়ের মধ্যেই লুকিয়েছিল এক তরুণ জাতীয়তাবাদী। তার নাম ছিল গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। সুযোগ পেয়ে সে যুবরাজ এবং তার স্ত্রীকে গুলি করে হত্যা করে। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত অ্যাসাসিনেশন অফ আর্চডিউক ফার্দিন্যান্ড নামে। এই হত্যাকাণ্ডের পর ইউরোপে উত্তেজনা বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। অস্ট্রিয়া হাঙ্গেরি এই ঘটনার জন্য দায়ী করে সার্বিয়াকে। কিছুদিন পর অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর ঘটনাগুলো এমন দ্রুত ঘটতে থাকে যে পুরো ইউরোপ কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়ে। সার্বিয়াকে সমর্থন দেয় রাশিয়া, আর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি। এরপর জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফ্রান্স আক্রমণ করার জন্য জার্মানি সৈন্য পাঠায় বেলজিয়াম হয়ে, কিন্তু বেলজিয়াম ছিল নিরপেক্ষ দেশ। এই ঘটনার পর ইউনাইটেড কিংডম জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। এভাবেই একটি আঞ্চলিক সংঘর্ষ পরিণত হয় বিশ্বযুদ্ধে। এই যুদ্ধ খুব দ্রুত ছড়িয়ে পড়ে ইউরোপের বাইরে। যুদ্ধ শুরু হয় আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলেও। এই যুদ্ধে প্রায় 1 কোটি সৈন্য নিহত হয় এবং অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারায়। অবশেষে 1918 সালে যুদ্ধ শেষ হয়। পরবর্তীতে 1919 সালে স্বাক্ষরিত হয় ট্রিটি অফ ভার্সাই।
এই চুক্তির মাধ্যমে জার্মানির উপর কঠোর শাস্তি আরোপ করা হয়, কিন্তু অনেক ইতিহাসবিদ মনে করেন এই কঠোর চুক্তি পরবর্তীতে আরেকটি ভয়ঙ্কর যুদ্ধের পথ তৈরি করে, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের শেখায় কখনো কখনো একটি ছোট ঘটনা বিশাল বিপর্যয়ের সূচনা করতে পারে, যদি তার পেছনে আগে থেকেই জমে থাকে রাজনৈতিক উত্তেজনা, প্রতিযোগিতা এবং অবিশ্বাস। আর সেই কারণেই 1914 সালের সেই গুলির শব্দ আজও ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে মনে রাখা হয়। বন্ধুরা, আমার আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।